কাড়া কিন্তু ঘুরেও আসতে পারে, এটা পাবলিক কাড়া কিন্তু ঘুরেও আসতে পারে, এটা পাবলিক মাঠটাই জানি যে মনে হয় যে চাঁদড়ার মানে অনেক দূরে মাঠটা। জোড়া কনফার্ম হওয়ার আগে দুদিন আগে একটা আধার কার্ড দিল আর তাতেই কনফার্ম হয়ে গেল, তাতে কি বলছে সেটিংই করলেন আপনি জোড়াটা? সুবোধবাবু জেলা কমিটির সম্পাদক উনি একটা দামি কথা বলেছেন, বলা ছিল কিন্তু 10টা, 10:30, 11টা পর্যন্ত লড়াই হলে 1টার সময়, 1টা 1:30টার সময়, 1টা 16 আমরা মানে চাঁদড়া এরিয়াটা কতটা ঘটনা যেটা একটা হয়, উভয় পক্ষের মতের মিল হয় তবে তো একটা ইয়ে হয়। স্যার নমস্কার, জোহার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি একটা আপনাদের সামনে কাড়া লড়াই বা ইনার কয়েকদিন পরেই লড়াই সেই আপডেট নিয়ে এসেছি। সেটা কোন জায়গায় হবে আর কোথায় হবে আর কত নাম্বার সঙ্গে জোড়া হয়েছে আর কোন সুনামধন্য রসিকের সামনে এসেছি সেটাও আপনার সামনে তুলে দেবো। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনারা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ কাড়া লড়াই দেখার জন্য স্পেশালিস্ট। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন, কারণ পুরুলিয়া জেলায় এমন কোনো লোক নেই যে আপনাকে চিনে নেই বা জানে নাই। সে ভালোভাবে জানুক খারাপ বলে জানুক, যার মনে যেরকম ভাবুক, কিন্তু আপনাকে কম বেশি সবাই জানে। কিন্তু তার মধ্যে একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট অফিস গোপালনগর, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তাহলে বর্তমানে আপনাকে আপনারা সবাই মানে পুরুলিয়াবাসী বা ঝাড়খণ্ডবাসী যেভাবে আপনাকে জানা হয় যেটা জিনিসটা নিয়ে, সেইটা এখন বর্তমান কেমন আছে? ভালো আছে। ভালো আছে। আর আপনি? আমিও ভালো আছি। আচ্ছা, চাষবাস হয়ে গেছে? হ্যাঁ, চাষবাস হয়ে গেছে আমাদের। কারণ অনেক দিকে দেখছি এখনো হয়নি, এই কারণে বলছি। না আমাদের হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনার এখন কাড়া তো বাইরে লড়তে যেটা সবাই জেনে গেছে, এটা নতুন করে আর কোনো বলার দরকার নেই। কিন্তু কোন জায়গায় যাচ্ছে? যাবে চাঁদড়া যাবে। সেটা জোড়া কোন নাম্বার পাইছে? জোড়া আমাদের ওই 1 নম্বরেরই মানে 1 নম্বরেরই 2 নম্বর, মানে 1 নাম্বারেরই 2 নম্বর। হ্যাঁ, মানে ফার্স্ট চান্স সেকেন্ড চান্স দুটা কাড়া 1 নাম্বারে দুটাই। এখন দুটাই গাড়াই 1 নম্বর, যেহেতু 1 নম্বরের প্রাইজ আছে মানে দুটাই প্রাইজ, মানে কোনটাতে 1 নাম্বার কেউ বলতে ওই পারে। এখন আগে যেটা ছাড়িব সেটাই 1 নম্বর, আচ্ছা, পরে যেটা ছাড়িব সেটা 2 নম্বর, এইটাই ধরে নিতে হবে আমরা। মানে দুটা কাড়া মানে একটা কাড়াকে দুবার ছেড়বে না। এটার মধ্যে সে অনেক লোকে মানে কনফিউজের মধ্যে থেকে যাবে যে 51 প্রাইজ দুটাই, হয়তো ডবল চান্স লিছে না একটা কাড়াকে ডবল লাগে। না ওটা দুটো কাড়াকে, দুটা কাড়াকেই লাগাছে 51 দুটাই প্রাইজ আছে। আচ্ছা, তাহলে কোন জায়গায় আছে? চাঁদড়াতে। চাঁদড়া। তিনটে কবে আছে? 22শে ভাদ্র। 22শে ভাদ্র, মানে আর এই তো 1-2 দিন পরেই। হ্যাঁ, দিন পর। আচ্ছা, তো বর্তমানে আপনারা প্রস্তুতি তো পুরোপুরি নিয়ে নিয়েছেন, আমি যেটা দেখলাম কাড়ার অবস্থা। হ্যাঁ, প্রস্তুতি আমাদের ঠিকই আছে সবদিন, নতুন করে কোনো প্রস্তুতি নাই আর কি। আচ্ছা, মানে 12 মাস একই। হ্যাঁ। তো বর্তমানে কাড়াটা যে আপনারা লাগাতে নিয়ে যাবেন, তা আপনাদের তো কোনো নিয়মকানুন ওনাদেরকে জানা দরকার, বা আপনাদের কোনো নিয়মকানুন ওদেরকে বলা দরকার। তা আপনাদের কোনো নিয়মকানুন কি আছে? অবশ্যই নিয়মকানুন তো থাকবে কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা আপনাদের নিয়মকানুন না ওনাদের নিয়মকানুন? সবারই থাকবে, যারা করছে তারাও, আচ্ছা, আর যারা নিয়ে যাবে তারাও। দুটা নিয়ম সবার জন্য সমান? সবার জন্য সমান। আচ্ছা, উভয় পক্ষের এই যে ঘটনা যেটা একটা হয়, উভয় পক্ষের মতের মিল হয় তবে তো একটা ইয়ে হয়। সে তো ঠিক। তাহলে যে এটা কাড়া নিয়ে যাওয়া হবে, এটা উভয় পক্ষের মনের মিল তো আগে, আচ্ছা, তারপরে তো। কারণ এখন কি বলেন তো, যতলা কাড়া লড়াই আছে প্রথম বন্ধুত্ব দিয়ে শুরু হয় আর ঝামেলা করে লাস্টের সময় এটা হয়, সব জায়গায় মানুষ হয়ে যাচ্ছে। কাড়া না লড়ার আগে থেকে মানুষই ঠেঙাঠেঙি মানে অবস্থা খারাপ। সেটা যেমন না হয় আর কি, যদি সংস্কৃতিটাকে আমাদের বজায় রাখতে হয়, পুরুলিয়া জেলার ঐতিহ্য সংস্কৃতিটা যদি রাখা হয় বাঁচায়, তাহলে কিন্তু মানে কাড়াই লড়াই হবে, মানুষের মানে আনন্দ ফুর্তিটা কোনো ভূমিকায় যেমন না থাকে, মানুষ যেমন কোনো এটার মধ্যে না কোনো এই কাড়াই লড়বে, মানুষ যেন উপভোগ করে, পাবলিক যেন উপভোগ করে লড়াইটা দেখিয়ে। এইটার জন্যই মানে বিশেষ করে মানে বলার উদ্দেশ্য। যেমন তো আপনারা কাড়া ছাড়াছাড়ি কোনো টাইম টেবিল কিছু আছে কি, যে আমরা সকালে ছাড়িলেও ছাড়বো আর রাত 10টায় ছাড়িলেও ছাড়বো, সেটার মধ্যে আপনাদের টাইম টেবিল আছে? টাইম টেবিল বলতে গেলে আমরা আধার কার্ড যেদিন দিয়েছি সেদিনও বলেছি আর কি, যে যেহেতু 1 নম্বরের দ্বিতীয় চান্স, 1 নম্বরেই দ্বিতীয় চান্স, সেগুলো কিন্তু টাইম কিন্তু দিতে হবে আমাকে মোটামুটি 11টা 11:30টার মধ্যে যেমন আমরা চান্স পাই। আচ্ছা, এবার কোটাই ওরা মানে কমিটি শুরু করবে 11টা থেকে 11টার মধ্যে আপনারা লাগাবেন, তার আগে হলেও চলবে। আচ্ছা, যদি কিন্তু 12টা যেমন ক্রস না হয়, তাহলে কিন্তু 12টা ক্রস হয়ে গেলে কিন্তু তাহলে আমাদের একটা মানে
না হতে পারে, কাড়া কিন্তু ঘুরেও আসতে পারে। এটা পাবলিকের উদ্দেশ্যে আমরা কিন্তু একটা আমাদের ইয়া থাকি আর কি। এই কথাটা বুঝতে পারলেন না, 12টা হলে কি করবেন? 12টা পেরিয়ে গেলে কিন্তু মানে হয়তো ঘুরেও আসবে। আচ্ছা, আর একটা কথা বলা থাকলো, মানে তাহলে আপনারা সেদিন আর লাগাবেন না, না 12টা পেরিয়ে গেলে কিন্তু আমাদের একটা ব্যাপার আছে আর কি। মানে কাড়া লাগাবেন? এক জায়গায় আমরা ঠকেছি, আচ্ছা 11টা বলে মানে গত বছর বালাবাড়িতে লড়াই হয়েছিল, বলা ছিল কিন্তু 10টা, 10:30, 11টা পর্যন্ত লড়াই হলো। 1টার সময়, 1:30টার সময়, 1:16 আমরা মানে খুঁটা থেকে ছাড়িয়েছিলাম আর কি। আচ্ছা, তাহলে এই ধরনের জিনিস যেমন না হয় আর কি, কারণ আমরা সেই কখন 12টায় আমরা গাড়ি চাপাবো, রাত 12টা। রাত 12টায়, আর দিন 1টার সময়, মানে 12 ঘন্টা মানে ওয়ার পেটে কোনো অন্য ডিউটি উঠল নাই, তাহলে কীভাবে লড়াই করবে? আচ্ছা, মানে ওটাকেও তো আমাদের দেখতে হবে। ওটা তো একটা জিনিসটা দেখতে হবে। আমার থেকে বাইরের থেকে নিয়ে যাবো বলে তো মানে যা খুশি তো মানে করলে হবে না, সময় দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। ইয়ার পরে ওরা জটাই শুরু করবে। ওই যে দামোদর মাতো যেমন করে যে সকাল 6টা থেকে ওইখানে, না এই তো সোনাডুঙ্গরিতেই হলো, 9:30 শুরু হয়ে গেল। 3 নম্বর কাড়া 9:30, 1 নম্বরকে 10টার মধ্যে ইয়ে করলো আর কি। তো সেইভাবে যদি ওরা করে, তার আগে জোটাই লাগাক, আমাদের দেখার নাই। 3 নম্বর ছাড়ুক, 4 নম্বর ছাড়ুক, আগে ওটা আমরা দেখতে যাবো নাই। আমরা যেমন সময়টা ঠিকমতো পাই, মানে ওইটা মানে ক্রস না হয়। হ্যাঁ। তাই তো। আর হয়তো আপনি বললেন যে আমাদের টাইমে নির্ধারিত, ঠিক আছে, ওটা ওদের যদি সহমত হয় তাহলে বলবে, না হলে ওনারা হয়তো কোনো আপনাকে ফোন টোন করে বলবে দাদা আমরা এটা পারবো না, তাহলে কি ব্যবস্থা, সেটা আলাদা ব্যাপার। এর আগে আপনার এখন থেকে ভাবে কোনো লাভ নাই। ওনারা তো ভিডিওটা নিশ্চয়ই ওদের মেলা কমিটির কেউ না কেউ দেখবে, তাহলে তো ওরা আপনাকে তো ফোন করবে। আপনার তো ফোন নাম্বার দিয়ে আছে আধার কার্ডে। হ্যাঁ অবশ্যই। তাহলে মনে করুন যে আপনারা আসলে ঢুকবেন, যেহেতু আপনাদের কাড়াটা ফরিকে লাগে, তাহলে আপনারা কি ওই 3 জনেই ঢুকবেন না আরো গোটা 10 নিয়ে ঢুকবেন? না, আমরা কাড়ার সাথে যেহেতু ফরকে, আমরা যেদিন আধার কার্ড জমা দিই আচ্ছা, সেদিনও কথাটা বলেছি, আর আজকের ভিডিওতেও বলছি, আমরা কিন্তু কাড়ার সাথে 10-12 জন লোক রসিক আমাদের ঢুকবে। কাড়াটা তো টেকাতে হবে। না ওরা তো বলে দিন যে আমরা আমাদের কাড়া টেকাতে পারিনি। না সেটা না পারে, আমরাকে চেষ্টা করতে হবে আচ্ছা, যাতে দূর দূরান্ত থেকে পাবলিক যাবে, কাড়া রসিক আপামর জনসাধারণ লড়াই দেখার জন্যই যাবে। হ্যাঁ 100-200 আর যদি দৌড়ে পাড়ানি দিল তাইলে পাবলিকের ফালতু হলো, যাওয়া আসা খরচ, তেল খরচ করাই হবে। তাহলে আমরা চেষ্টা করব যাতে মাথা দিয়ে লড়াই হয়, পাবলিক লড়াই দেখতে পাই। এটাই তো ব্যাপার। লড়াইটা মানে কি, ডাকিছে আমাকে লড়াইটা দেখার জন্য, যে ভালো করে একটা আসছে, তাহলে লড়াই পাবলিক দেখবে। আর যদি কি ভিডিকান দেওয়ার জন্য তো আমাকে ডাকে নাই, আচ্ছা, তাহলে সেটা যদি সেরকম মনোভাব থাকলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা তো পাবলিককে লড়াই দেখার জন্যই যাচ্ছি, যাতে লড়াই হয়, সুষ্ঠুভাবে লড়াইটা হয়, পাবলিক যেমন লড়াই দেখতে পায়, এটাই আমার বলার উদ্দেশ্য। এর আগে একটা ভিডিওতে দেখলাম আর কি, আচ্ছা, মানে সোনাডুঙ্গরির মেলাতেই মনে হয় পড়েছে, চাঁদড়া সুবোধবাবু জেলা কমিটির সম্পাদক, উনি একটা দামি কথা বলেছেন। আমার কিন্তু খুব কথাটাতে আমি মানে একমত, সহমত। আমার বলেছেন যে যতক্ষণ খুঁটাই থাকে বাঁধা, ততক্ষণেই কাড়ার মালিকের কাড়াড়ি থাকে। খুঁটার থেকে ছাড়ি দিল, আসরে ঢুকে গেল, তখন কিন্তু আপামর পাবলিকের কাড়াটা হয়, যতক্ষণ লড়াইটা চলে আর কি। আমারও কিন্তু ওই ধরনেরই মানে ওর কথাটাতে আমি মানে সহমত আছে আর কি, বাস্তব কথা ওটা বলেছে। তো আমারও কিন্তু ওই খুঁটার থেকে ছাড়িয়ে দিলেই কিন্তু মানে কাড়াটা পাবলিকের পাবলিক হ্যান্ডেল করে। পাবলিক হ্যান্ডেল করবে। লড়াই কীভাবে হবে, কীভাবে দেখবে, কীভাবে সবাইকে দেখার সুযোগ করে দিবে, এটা যেমন পাবলিক যেমন ঠিকঠাক করে মানে লড়াইটা পরিচালনা যেমন করে, সবাইকে দেখার সুযোগ করে দেয়, ঠিকমতো মাথা দিয়া করাই। আচ্ছা, এইটাই আমার বিশেষ করে বলার উদ্দেশ্য। মেলা কমিটি তথা মানে আমাদের অজয়বাবুকে যেমন ঠিকঠাক করে মানে কমিটির সব সদস্যকেই যেমন মানে ইয়া করে দেয় আর কি, বুঝাই সুঝাই। কারণ তো ওইখানে তো অনেক ধরনের লোকজন যায়, বা রসিকও অনেক ঢুকে কাড়ার সাথে। তাহলে আমাদের কিন্তু 10-12 জন লোক কিন্তু কাড়ার সাথে ঢুকবে, গেই মাথা দিবে, বাকি লোক সব বেরিয়ে যাবে, 3 জন থাকিবে উপস্থিত ওইখানে। আমি দেখেছি, কিন্তু এখন যেটা বলছেন ঠিক আছে, সব মেলাতে আমরা তো পৌঁছি আসরে মোটামুটি, তো সব আসরে দেখি যে মানে যে কমিটি থাকে তারা কিন্তু বিপক্ষের যে জোড়া মালিক আছে, মালিককেই চিনতে পারে না কোনটা বটে। তো ওইটা ব্যাপারে কি বললেন আপনি? আপনারা কি এখানে ওইরকম হবে কিছু কি?
চাঁদড়াতে? দেখুন ব্যাপার হচ্ছে চিনবে না চিনবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাও দেখবে 10-12 জন লোক আসছে, মানে জানবে যেটা ওনারই লোক বটে গেলে হয়তো। না না, ওই যে বা পাবলিকও হয়তো অনেক জায়গায় দেখেছি যে পাবলিক যারা দেখতে যায় তারাও কিন্তু টেকায়, মানে টেকাইন দেয় লড়াইটা যাতে মাথাটা দেয় এই কলাটায়, অনেক জায়গায় আমি দেখেছি। হ্যাঁ, যেমন গত বছর শীতপুরে হ্যাঁ। তাড়ি নিয়ে চলে যেতেছিল, যেতেছিল। কুমারটাকে টেকান দিল পাবলিক, পাবলিকে টেকাইন দিল, তবে যাই লড়েছে। লড়িল, তাহলে পাবলিকও অনেকটা সাপোর্ট করে, সহযোগিতা করে। পাবলিক এই ক্ষেত্রে সহযোগিতা করলে এত বড় আসর করা যায়। এত বছর করা যাবে, তাহলে মেন হচ্ছে পাবলিক যদি ঠিকমতো কাড়াটাকে ইয়া করে দেয় তো লাগিয়ে যাবে, লাগার পরে এবারে যা হবে হবে তখন তা তো এটা দেখো কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না, লড়ার পরে ওটা ওখানে আসরে কি হবে ওটা সব মানে ওটা কোনো নাই কেউ বলতে পারবে। মাথা দেওয়ার পরে। তো আরেকটা দ্বিতীয় কথা, মানে এটা কমেন্ট বা ফোন টোন অনেক রকম ভাবে আসিয়েছে, কথাটা জিজ্ঞাসা করাটা আমার ভুল হবে কোনো খারাপ হবে সেটা আমি বলতে পারছি না। বলছে চাঁদড়ায় জোড়া কনফার্ম হওয়ার আগে 2 দিন আগে একটা আধার কার্ড দিল আর তাতেই কনফার্ম হয়ে গেল, তাতে কি বলছে সেটিংই করলেন আপনি জোড়াটা? না না না, এটা কে বলেছে, এটা খুব মানে ভুল কথা বলেছে। আচ্ছা, এটা আমাদের সেটিংয়ের কোনো কথা নাই, কোনো সেটিং ফেটিং নাই এটার মধ্যে। আমরা সরাসরি আমরা মানে আধার কার্ড দিয়েছি, আমরা তো জানি আমাদের আগের থেকে যাওয়ার ছিল, কিন্তু আমরা জানি যে আমাদের মানে জাস্ট ওদের কী বলবো এত তারিখে তো লাস্ট আচ্ছা, মনসা পূজা পর্যন্ত ওদের লাস্ট ভোটে, আচ্ছা, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা হিসাব করেই আমরা গেছি আর কি, আমরা যে যাবোই আমরা ইয়ার দিন তক আচ্ছা, এইভাবে আমরা গেছি, আমরা ওইরকম কোনোভাবে যাইনি বা আমরাকে কোনো ইয়া করে কোনো সেটিং নেই ওদের সাথে, আমরা সরাসরি আমরা বলেইছি দিয়েছি, ঠিকই আছে বলছি সেদিন তাহলে সেটিং করলে তো সেদিনই করতে পারতো কনফার্ম, কিন্তু আমরা করে নাই যে না আমাদের একটা ডেট আছে, সেই ডেটের মধ্যে আমরা মানে এইটুকুটা ইয়া করবো আর কি, কনফার্মের ডেট। আচ্ছা, সব কিছু তো আপনি বলেছেন, কিন্তু একটা জিনিস এখনও বলেন, আপনার কাছে লড়াই কীরকম দেখাবে যদি মাথা দেয়, পাবলিক কীভাবে আসবে? আপনার কাড়াকে তো জানাই, কিন্তু তার মধ্যেও একবার মাথা যদি দেই তাহলে মোটামুটি আধ ঘন্টার উপরও হতে পারে, মানে পাবলিক লড়াই দেখিবে, এটা মানে গ্যারেন্টি আছে। আনলিমিটেড, যেমন এখন সেই Unlimited live, আনলিমিটেড, মানে ওর কোনো টাইম নেই, কখন শেষ হবে কোনো ঠিক নেই। হ্যাঁ, আধ ঘন্টার উপরেই লড়াই হবে। আচ্ছা, আধ ঘন্টা। হ্যাঁ, আধ ঘন্টা লড়াই হবে কি, তো এটা আমার মানে বিশ্বাস আছে আর কি, মাথা দিলে আর না দিলে তারপরে সে ব্যাপারটা তো আলাদা, ওটা তো ভোলা যাবে নাই, যদি আমরা টেকাটেকি করে লাগাতে পারি আর কি। ইয়ে হয়ে গেল একটা বলেছেন আর কি যে ওদের কমিটির উদ্দেশ্যেই, যেমন ওনারা অনেক জায়গায় দেখেছি মানে মেলা আসরের বাইরেও যাই কাড়া লাগিয়ে যায়, আচ্ছা, লাগিয়েছেও আর কি, হ্যাঁ, লাগে লাগে। এই আপনাদের কাড়াটা ধরুন কত হাতে দিলে লাগিয়েছে, মাঠটা বাইরে যাই ছুটে পালাইছে 1 কিলোমিটার, সেখানে যাই লাগিয়েছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যদি বাই চান্স বলা যাবে না কী হবে না হবে, কোথায় লাগিবে, তাহলে ওনারা একটা বলেছেন যে মানে আমাদের এরিয়ার মধ্যে একটা কথা বলেছেন যে এরিয়ার মধ্যে যদি আমরা ভাগাই, লড়াই লাগে ভাগাই, তো এরিয়া চাঁদড়া এরিয়াটা কতটা, এটা তো আমাদের একটা জানার বিষয় আছে। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ মাঠটাই জানি যে মনে হয় যে চাঁদড়ার মানে অনেক দূরে মাঠটা, তাহলে সেই ওদের এরিয়াটা কতটা পড়েছে এটা একটু আমরাকে মনে করুন শেষ বর্ডারে লড়াইটা চাই, বর্ডারটা রপারটাকে যাই লাগে যায়, লাগবে কি তো ওটা তাদের 15 আনা কোথাকার এরিয়া পড়েছে, তারপরটাই আচ্ছা, ওইখান থেকে যদি বিরাই 1 কিলোমিটার যায় তাহলে তো চাঁদড়া এরিয়া থাকে।